রমজান মাসে বিকাল হলেই তো মেয়েদের রান্নার কাজ শুরু হয়ে যায়। আমিও রান্না বসাবো, তার জন্য আগে কাটাকুটিগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো আজকে রান্না করব ডাঁটা দিয়ে মাছ। আমি তো প্রথমে মনে করছিলাম যে বড় মাছ দিয়ে ডাঁটা রান্না করবে মা। তারপরে আমি যখন বড় মাছ দিয়ে রান্না করার জন্য কেটে নিলাম, পরে মা এসে বলল বড় মাছ দিয়ে না, আজকে ছোট মাছ দিয়ে রান্না করবে। তারপরে আমি আবার সেই ডাঁটাগুলো ছোট মাছ দিয়ে রান্না করার জন্য ছোট ছোট করে কেটে নিলাম। আজকে ডাঁটার শাকগুলো ফেলে দিব না, ভাবছি আজকে ডাঁটার শাকগুলো ভাজি করে নেব। কাজ করছিলাম, কাজের মধ্যে আবার আমার ছেলে এসে বলল শশা খাবো, ওকে আবার শশাটা কেটে দিলাম। তারপরে সবজিগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ছোট মাছের তরকারি, তাও এটা আমি হাতে মেখে রান্না করব না, ডাঁটার তরকারি কষিয়ে রান্না করলেই ভালো লাগে। আগে ডাঁটাগুলো কষিয়ে নেব, তারপরে তার মধ্যে মাছ দিয়ে দেব। রমজান মাসে তো অনেক আইটেম রান্না করতে হয়, প্রচুর সময়েরও প্রয়োজন হয়। আজকে আমি বেশি আইটেম রান্না করব না, আজকে কোনো ভাজা পোড়াই করব না। আমি ডাটাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, কষানোর পরে এর মধ্যে মাছ দিয়ে দিব। এর মাঝে মা এসে বলল যে ভাজা পোড়া কোনো কিছু না করলেও ফ্রিজে ছোলা রান্না করা আছে, পেঁয়াজু বানাতে বলল। তো আমি বললাম যে আগে তরকারি রান্না করে নিই, তারপরে রান্না শেষে দেখব নি কি করা যায়। আমি ডাঁটার তরকারি রান্না করলে কিন্তু এভাবে রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন জানি না। এক জায়গার রান্না কিন্তু একেক রকম, আর একেকজন একেক রকমভাবে রান্না করে। ফেসবুকে সব আপুদের দেখি অনেক ভালো রান্না করে। আমি সে আপুদের মতো অত ভালো রান্না করতে পারি না। আমি চলার মতো হালকা পাতলা করতে পারি। তো রান্নার শেষে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তরকারির কালারটা কিন্তু ভালোই হয়েছে। আপনারাও দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে আরেকটা রান্না বসিয়ে দিলাম। তারপরে রান্না করব ভাদাল। ভাদাল না কাদাল না কি বলে? আমাদের এখানে তো আমরা এটাকে আইটে বলি। আপনারা কি বলেন জানি না। অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের অঞ্চলে আপনারা কি বলেন। তো এই তরকারিটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। তো আমি গরম চুলার উপরেই কড়াইয়ের উপরে আমি মাখছিলাম, কিন্তু গরমে আমি ভালো মাখতেও পারছিলাম না। ছোট মাছের তরকারি যত বেশি মাখা যাবে স্বাদটা কিন্তু তত বেশি হবে। কিন্তু আমি গরমের জন্য মাখতে পারছিলাম না। আমি কোনো রকম মাখিয়ে দিয়ে তাতে ঝোল দিয়ে আমি কিন্তু তুলে দিলাম। ছোট মাছের তরকারি হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তরকারি হতে হতে আমি কিন্তু এর মাঝে পেঁয়াজি করার জন্য ডালটা আমি পিষে নিয়েছিলাম, কিন্তু ক্যামেরায় সেটা দেখানো হয়নি। এরপর আমি শাকটা তুলে দিয়েছি। আজকে শাকটা আমি একটু নরম করে ভাজি করব। শক্ত ভাজি করলে ডাঁটার শাক খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম। এখন আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে শাক, এরপরে আমি এটাকে রসুন দিয়ে তেলে দিয়ে দিব। এখন সব শেষে পেঁয়াজিটা করে নিলাম, আমার রান্না